এখন হয়েছে যে কাপড় চোপড় গুছাইতেছি এখানে যে সমস্ত শাড়ি আছে এখানে সব আমার বাইরে পরা শাড়ি এই শাড়িগুলো আমি এখন সব হলো লাগেজের মধ্যে আর কি গুছাবো বাসা চেঞ্জ করার প্রস্তুতি আর কি হ্যাঙ্গার ধরে শাড়ি না হ্যাঙ্গার আলাদা কেন এই যে এই শাড়িটা হচ্ছে আমার একজন ভিউয়ার্স আমার গিফট দিছিল অনেক আগে ওনার সাথে এখন আর ওরকম যোগাযোগ হয় না এটা নাকি ইন্ডিয়ান শাড়ি উনি ইন্ডিয়ান উনি থাকে হচ্ছে আমেরিকা এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ি বলছে তুই না থাকলে আমার জীবন চলবো না এই যে এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির থেকে দিছিল বাপের বাড়ির শাড়ি হারা কনে ফ্রিজের ভিতরে আছে শাড়ি আছে কম না আবার এই শাড়ি দেখতে আমার জামা কাপড় কিনো কেউ দিব কম নেই কিনে দিবি এটা দেশ না আরো দূরে কিনে নেই তাহলে আমরা এক পেন পরে 5 বছর কাটাই তুমি এক শাড়ি এক পেন পরে 5 বছর কাটাস করলে কি হবো আমি 5 বছর আগে আজকে 18 বছর হয় তুমি কনে গপ্প করো তুমি 18 বছর ধরে এক জুতা পরবানছো তাই না তোমার জুতা তো লোহা দেওয়া নাইছে কুন্ডি ওটা হ্যাঁ যে এরা একবার ঢাকা থেকে কিনে দিছে আমি নগে থেকে আমি নগে থেকে 10 নাম্বার থেকে কিনে দিছি আরে হেডা থুয়ে দিছে দেখ হেডা পিন দেই না তুই এটা শাড়ি সারা পরা হারবো এটা শাড়ি খারাপ না পরলে ভালোই লাগে কালারটা অন্যরকম আছে এই কালার সচরাচর আমি পরিনি না আর এটা কিনছিলাম বিয়ের মধ্যে আমার মামা তো বোনের বিয়ে করছিল মামার শ্বশুর আর কি আমার তো মামাই নেই এবার শাড়িটা কিছু কিনি নাই পূজার সময় এবার একটা গিফট পাইছি তাহলে ড্রেস কিনছিলাম তো এটা চলে দিয়ে যে শাড়িটা ফালে জানাবো সেই শাড়িগুলা এই যে এটা রাখুন না এটাকে ওই যে ইয়ে দিয়ে দিবি এই যে এটা আমার বিয়ের শাড়ি এই শাড়ি কিনতে আমার জীবনের সর্বনাশ ছিল শুভ কাজ হয়েছিল সর্বনাশ এই শাড়িটা দিছিল আমার মাসি ওনার আমার মেয়ে আছে একটা এই শাড়ি গিফট করে আমি তার দিয়ে দিলাম যে এবার তোমার শাড়ি তোমার এই ফেরত দিলাম তুমি আমার শাড়ি দিয়ে তুমি আমার তোমার মেয়ে পেয়ে দাও বিয়ের শাড়ি করে না এখন এগুলো তোমার নিয়ে হয় না এগুলো এখন চলে না এই শাড়িগুলো তো এই যে সব বুঝে গেছে নেই মোটামুটি এটা আমার বিয়ের লাগেজ তোমরা যেটা দিছিলে ওটাই হয়ে গেছে সারা দাম দিছিলাম বই দিয়ে নষ্ট করে ফেলেছি কি ওটাও না বড় ওরা আসলে ওটা নষ্ট বেঙ্গাল আছে ওয়াইফাই নাকি ওয়াইফাই আছে ওয়াইফাই আমি প্রত্যেকবার এই কাহিনী করি মানে মানে দুই একবার বাসা চেঞ্জ করতে করতে মুখস্থ হয়ে গেছে কাছে কোনটা কোন জায়গায় রাখতে হবে না এখন তাহলে প্যাক করি ওই যে কান্দাকাটি শুরু হয়ে গেছে এটা হলো পূজার শাড়ি বুঝছো পরি না একদম ব্লাউজ আছে ওনাদের এই শাড়িটার একটা স্মৃতি আছে এই শাড়িটা হচ্ছে কিনে আনছিল পছন্দ করে প্রথম বছর পয়লা বৈশাখের মধ্যে সে নিজে হাতে কিনে আনছিল শাড়িটা খুব একটা পরি না কিন্তু রেখে দিচ্ছি অনেক এই শাড়িটার বয়স 11 বছর ভিতরে দেখা বাবা এটা নিজে পছন্দ করে আনছিল শাড়ি এটা হলো কুচি আর এটা হলো আসল পয়লা বৈশাখের জন্য আনছিল পড়া হয় না বেশি আমরা রেখে দিচ্ছি স্মৃতি হিসেবে অনেক কিছু স্মৃতি হিসেবে মানুষ রাখে সবকিছু ব্যবহার করা যায় এই শাড়িটা আমার খুব ভালো লাগে এই শাড়িটা অনেক সুন্দর কালারই হলো বুঝবা না তুমি সব শাড়ি কেন চকচকা শাড়ি সুন্দর কালার কিনবে এক কালার তাহলে দুনিয়া এখন চকচকা শাড়ি হলে ওটা সুন্দর এটা হলো শাশুড়ি এটা একদিন পড়ছিলাম বহুত প্রোডাক্টি টেরামিডের মধ্যে নিয়ে এক বাস খুলে দে এই যে মোটামুটি মনে আমার শাড়ি নিয়ে
কমপ্লিট। তো খুব একটা শাড়ি নেই, অল্প শাড়ি আছে, যা আছে তাই পরা হয় না। এই সারা পরে বলে এই শাড়িগুলো পরি পরেছি সব তোরে দিয়ে দিন। তোর বিয়ে হলে পরে শ্বশুর বাড়িতে যাবি না, সব আমার সাথে নিয়ে যাবি। আবার নষ্ট করে লাবি না বেশি বুঝে, দেখি তাহলে এই করে থো। সন্ধ্যাবেলার খাবার রেডি হচ্ছে। সন্ধ্যাবেলার খাবার বলতে হচ্ছে মা বাবা আসার সময় চানাচুর নিয়ে আসছে। আমার মা মুড়ি মাখায়, মুড়ি মাখা খুব ভালো হয়। এর আগে আপনাদের সাথে মনে হয় শেয়ার করছিলাম, আগের বার যখন আসছিল তখন বলছিলাম, তো এখন আবার করি। তো মা হচ্ছে মুড়ি মাখাইবো এখন, পেঁয়াজ কাঁচামরিচ নিছে, তারপর হচ্ছে চানাচুর দিয়ে আর কি মুড়িটা মাখাইবো। এই যে মুড়িটা খুবই ভালো হয় খাইতে। সারা সন্ধ্যা হয়েছে আর বলা শুরু করতেছে আমার খিদা লাগছে দিদি, খিদা লাগছে দিদি, খিদা লাগছে। তারপরে ভাবলাম যে ঝটপট নাস্তার জন্য এটা সে মজার কিছু হইতেই পারে না, বেশি করে কাঁচামরিচ দিয়ে, বাড়ির কাঁচামরিচ কিনলে ভালো হইতো। ওই যে নইছিলেন তারপর দিলাম ওই যে এটাই না একটু তরকারি রান্না করে দিয়ে যাবে। কাঁচামরিচের ঝাল হলে ভালো লাগে মুড়ি মাখাইলে। জোড়া খেয়ে আর বানা দিকে ওকে মরিচ ছাড়া দিম, আমার মরিচ বাইসে রেখে দিম ওটা। মা মুড়ি বানাইতেছে, মুড়ি সন্ধ্যাবেলার খাবার আমাদের তো বানিয়ে নেই, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে একটু মুড়ি টুড়ি খাই। হ্যাঁ, শীতে শীতে কাঁচা মরিচ দিয়ে মুড়ি খাইতে, পেঁয়াজ দিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। মুড়িটাও টাটকা আনা হয়েছে শীতে। হ্যাঁ, শীতকালে খাবারের স্বাদ বেশি আর কি, স্বাদ লাগে আরো। যে কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ, এখন একটু লবণ দিতেছে। আমি কিন্তু মুড়ি মাখাইলে লবণ দিই না, মা আবার লবণ দেয়। অবশ্য লবণ দিলে ভালো লাগে, নাহলে আবার আলু নালু না লাগে, মানে লবণ কম দিলে ভালো লাগে। আমার সবকিছু এখন খালি, সবকিছু প্যাক করে ফেলেছি, অল্প কিছু থালা বাটি আছে। এই যে দেখেন সরিষার তেল দেবে না, এই যে সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে প্রথমে এটা মশলাটা আর কি মেখে নিচ্ছে। ও আগে চানাচুর দিতে হবে, তো এই চানাচুরটা সবসময় বাবা আমার জন্য নিয়ে আসে। বিয়ের প্রথম যখন বাসায় আসতো তখন এই চানাচুর নিয়ে আসতো আমার জন্য, কারণ এই চানাচুরটা আমি আগে প্রচুর খাইতাম, এখন অত বেশি খাই না। এখন আমার পোলাপানে খাই, মায়ের অভ্যাস তো পোলাপানে কিছু রইলেও পাইবে। এই যে দেখেন মুড়ি, দাঁড়া পরে দেখি তোমাদের নাস্তা বানানো হয়ে যাচ্ছে এখন, ঝটপট নাস্তা। পেঁয়াজের যে ইয়ে আছে না, পেঁয়াজের ইয়ে এসে বসছে, রসুনের চানাচুর, রসুনের ই শুদ্ধ দিয়ে দিচ্ছে, রসুনের গুঁড়া ফালাই দেয়, ওগুলো থাকে। তোমার তেল কম হয়েছে, একটু তেল দেন নাকবো, আর একটু তেল দাও, আর একটু চানাচুর দাও, আর এক বাটি মুড়ি দে। হ্যাঁ, এই সানা সারাই নাকবো, আমরা তো ফাঁকাইব না। মুড়ি মাখা শেষ, আসো ঈশান তোমার নাস্তা নিয়ে যাও। তোমার বাটি ওই সারা, আসো খাবার নিয়ে যাও। তো সন্ধ্যাবেলায় আমরা কি নাস্তা করলাম আপনারা দেখেনি, মানে দেখছেন আর কি। মুড়ি চানাচুর খাইছি, তারপরে এই যে মা আসছে বাসায়, যেহেতু আমার মা বাবা আসছে, এর জন্য ওর বাসা থেকে মা বাবা আসছে তাদের সাথে দেখা করার জন্য।
এমনিতে সে ভালোই আছে। একটা ভিডিওতে একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার শাশুড়ি অনেকদিন ধরে আসে না বাসায়, তার শরীর ভালো আছে কিনা। তার শরীর ভালো আছে, আসলে এখানে অর্চির পরীক্ষা চলতেছে তো এর জন্য আসতে পারে নাই।